বাংলা ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা হাট কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। কবিতাটির মধ্যে কবি গ্রামীণ হাটের এক বাস্তব চিত্রের মধ্য দিয়ে মানব জীবনের এক চরম সত্যকে তুলে ধরেছেন। তবে কবিতার বিষয়বস্তুতে যাবার আগে আমরা কবি সম্পর্কে আগে একটু জেনে নেব। কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত 1887 খ্রিস্টাব্দের 26শে জুন বর্ধমান জেলার পাতিলপাড়া গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দ্বারকানাথ সেনগুপ্ত এবং মাতা মোহিত কুমারী দেবী। কবি মাত্র 12 বছর বয়সে তার গ্রামের বিদ্যালয় থেকে ছাত্রবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি কলকাতায় ওরিয়েন্টাল সেমিনারি বিদ্যালয়ে ভর্তি হন। 1903 খ্রিস্টাব্দে তিনি এন্ট্রান্স পরীক্ষায় পাশ করেন। পরবর্তীকালে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিই পরীক্ষায় পাশ করে পেশা হিসেবে তিনি ইঞ্জিনিয়ারিংকে বেছে নেন। পেশায় তিনি ইঞ্জিনিয়ার হলেও সাহিত্যের প্রতি ছিল তার অমোঘ আকর্ষণ। বাংলা সাহিত্যে তিনি দুঃখবাদী কবি হিসেবে পরিচিত। তোমরা কিন্তু এটা মনে রাখার চেষ্টা করবে যে দুঃখবাদী কবি কাকে বলা হয় বা দুঃখবাদী কবি হিসেবে কে পরিচিত। কেমন? তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে মরুশিখা, মরুমায়া, সায়ম, ত্রিজামা, নিশান্তিকা প্রভৃতি। 1954 খ্রিস্টাব্দের 17 সেপ্টেম্বর কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের প্রয়াণ ঘটে। আজকের আলোচ্য হাট কবিতাটি যতীন্দ্রনাথ সেনগুপ্তের মরীচিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার আমরা হাট কবিতার বিষয়বস্তুতে চলে আসি। তোমরা তো নিশ্চয়ই কোনো না কোনো দিন মা বাবার সাথেই হোক বা দাদা দিদির সাথেই হোক হাটে তো গেছো। এই হাট সাধারণত গ্রামেগঞ্জে কোনো একটি নির্দিষ্ট জায়গায় সপ্তাহে একদিন বা দুদিন বসে। প্রতিটি জায়গার হাটেই কিন্তু একটি চেনা ছবি আমাদের চোখে পড়ে। সেটি কি বলো তো? হাটে আমরা দেখি অসংখ্য মানুষের ভিড়, নানা ধরনের দোকান, মানুষজন তাদের যা প্রয়োজন সেগুলো সব কিনছে। সারাদিন নানা মানুষের নানা কথায় হাট পুরো একদম কোলাহল মুখর হয়ে থাকে। দোকানদাররা বিভিন্ন জায়গা থেকে হাটে সকালবেলা এসে তারা দোকান পেতে বসে। তারপর সারাদিন জিনিসপত্র বিক্রি করার পর তারা আবার দোকান গুটিয়ে নেয়। আবার সপ্তাহের অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় হাটে এভাবে দোকান পেতে বসে। কিন্তু বাজারের দোকানগুলো হয় স্থায়ী ও পাকা এবং সেগুলি সপ্তাহের একদিন মাত্র বন্ধ থাকে এবং বাকি সব দিনই খোলা থাকে। এবার আমরা হাট কবিতার প্রতিটি পংক্তি পড়ে আমরা বিষয়বস্তু বুঝে নেব। দূরে দূরে গ্রাম 10-12 খানি, মাঝে একখানি হাট, সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাট। কবিতার শুরুতেই আমরা দেখি যে এখানে 10-12টি গ্রামের কথা বলা হয়েছে এবং গ্রামগুলো সব দূরে দূরে অবস্থিত। সেই 10-12টি গ্রামকে কেন্দ্র করে একটি হাট বসে। তার মানে বোঝা যাচ্ছে যে এই হাটে লোকজন এই গ্রামগুলো থেকেই আসে। সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাট। তোমরা লক্ষ্য করে দেখবে আমরা বাড়িতে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিই, আবার সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ ধরাই। কিন্তু হাটে এই ছবি দেখা যায় না। হাটে কেউ কখনো সকালবেলায় গিয়ে ঝাড়ুও দেয় না, আবার সন্ধ্যাবেলায় কেউ প্রদীপও ধরায় না। শুধুমাত্র যেদিন হাট বসে সেদিন দোকানিরা তার জায়গাটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করে দোকান পেতে বসে। বিকেলবেলায় বেচাকেনা সেরে যখন সবাই বাড়ি ফিরে আসে তখন কিন্তু কেউ আর হাটে সন্ধ্যা প্রদীপও ধরায় না। তার সন্ধ্যা নামার আগেই যেন হাট অন্ধকারে ডুবে যায়। দূরে গ্রামের ঘরগুলোতে প্রদীপ জ্বলে উঠলেও হাট কিন্তু অন্ধকারেই ডুবে থাকে। বেচা কেনা সেরে বিকালবেলায় যে যাহার সবে ঘরে ফিরে যায়। সকালবেলায় দোকানিরা সব জিনিসপত্র নিয়ে হাটে বসে। তারপর সারাদিন ধরে তারা জিনিসপত্র বিক্রি করে, আর ক্রেতারাও সারাদিন ধরে হাটে আসে, জিনিসপত্র কেনে। জিনিসপত্র কেনা বেচা হয়ে যাওয়ার পর দোকানিরা এবং ক্রেতারা যে যার মতো ঘরে ফিরে যায়। স্বাভাবিক ব্যাপার, হাটে তো আর কেউ নিশ্চয় রাত্রে থাকবে না, তাই না? বকের পাখায় আলোক লুকায়, ছাড়িয়া পুবের মাঠ, দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দ্বীপ, আধারেতে থাকে হাট। দেখো, আমরা কিন্তু সকালবেলা যার যার মতন কাজে বেরিয়ে যাই, তারপর আবার দিন শেষে কাজকর্ম করে যে যার বাড়ি ফিরে আসি। তোমরা যেমন সকালে স্কুলে যাও আবার স্কুল করে বাড়ি ফিরে আসো, পাখিরাও সেরকম তারা তাদের বাসা থেকে সকালে বেরিয়ে পড়ে, আবার সূর্য অস্ত যাবার আগে তারা তাদের বাসায় ফিরে আসে। আর তোমরা তো এটা জানো যে সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়।
এখানে বলা হয়েছে যে বক যখন সন্ধ্যাবেলা তার বাসায় ফিরে আসে তখন তার পাখাতে যেন সূর্যের আলোটা লুকিয়ে পড়ে। অর্থাৎ এখানে পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে সূর্য অস্ত যাওয়ার কথাই কিন্তু বলা হয়েছে। আর সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে দূরে দূরে গ্রামের বাড়িগুলোতে প্রদীপ জ্বলে ওঠে, কিন্তু হাটের অন্ধকার দূর করার জন্য কেউ প্রদীপ জ্বালায় না, তাই হাট অন্ধকারেই থাকে। সেজন্যই বলা হয়েছে দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দ্বীপ, আঁধারেতে থাকে হাট। এরপর দেখো, নিশা নামে দূরে শ্রেণীহারা একা ক্লান্ত কাকের পাখে। নিশা মানে হলো রাত্রি, শ্রেণীহারা বলতে দলছুট বোঝানো হয়েছে। বলা হচ্ছে যে দূরে দলছুট এক ক্লান্ত কাকের পাখায় রাত্রি নেমে আসে। নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস পার্শ্বে পাকুর শাখে। হাটের পাশ দিয়ে একটি নদী বয়ে চলেছে, তার পাশেই রয়েছে পাকুর গাছ। বাতাস যখন নদীর ওপর দিয়ে বয়ে যায় তখন সেই বাতাস যেন পাকুর গাছের ডালে বাধা পেয়ে দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসে। হাটে দোচালা মুদিল নয়ান, কারো তরে তার নাই আহ্বান। মুদিল নয়ান বলতে এখানে চোখ বন্ধ করার কথা বলা হয়েছে। আমরা ঘুমানোর সময় তো চোখ বন্ধ করে ঘুমাই, তেমনি বিকেলবেলা জিনিসপত্র বেচাকেনা হয়ে যাবার পর সবাই যখন বাড়ি চলে যায় তখন হাট নির্জন হয়ে পড়ে থাকে এবং মনে হয় হাটে দোচালা দোকানগুলো যেন তার চালা নামিয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে এবং কারো প্রতি তার কোনো আহ্বান নেই। বাজে বায়ু আসি বিদ্রুপ বাসি, জীর্ণ বাঁশের ফাঁকে, নির্জন হাটে রাত্রি নামিল একক কাকের ডাকে। হাটে যে দোচালা দোকান ঘরগুলো আছে তার বাঁশগুলো অনেক পুরনো হয়ে গেছে, জীর্ণ হয়ে গেছে, মাঝখান দিয়ে ফেটে গেছে। সেই জীর্ণ বাঁশের ফাঁকা দিয়ে বাতাস প্রবেশ করে এক অদ্ভুত বাঁশির শব্দের সৃষ্টি হয়। দিনের বেলায় যে হাট কোলাহল মুখর ছিল, সন্ধ্যাবেলা তা নির্জন হয়ে পড়ে এবং জীর্ণ বাঁশের ফাঁকা দিয়ে বাঁশির সেই শব্দ যেন এই নির্জনতাকে বিদ্রুপ করে। আর এই নির্জন হাটে একটি কাকের ডাকে রাত্রি নেমে আসে। দিবসেতে সেথা কত কোলাহল, চেনা অচেনার ভিড়ে। দিনের বেলা হাটে প্রচুর লোকের আনাগোনা হয়। হাটে যারা আসে সবাইকে কিন্তু আমরা চিনি না, কিছু মানুষ পরিচিত থাকে, আবার বহু মানুষ অপরিচিত থাকে। কাজেই দিনের বেলা চেনা অচেনা মানুষের ভিড়ে হাট কোলাহল মুখর হয়ে থাকে। কত না ছিন্ন চরণ চিহ্ন, ছড়ানো সে ঠাই ঘিরে। ছিন্ন বলতে সাধারণত বোঝায় ছেঁড়া, কিন্তু কবিতাতে ছিন্ন বলতে বোঝানো হয়েছে পড়ে থাকা। হাটে সারাদিন ধরে বহু মানুষের আগমন ঘটে, তাই তাদের পদচিহ্ন সারা হাট ধরেই ছড়িয়ে থাকে। মাল চেনাচিনি, দর জানাজানি, কানাকড়ি নিয়ে কত টানাটানি, হানাহানি করে কেউ নিল ভরে, কেউ গেল খালি ফিরে। এরপর তোমরা যদি কখনো হাটে যাও তাহলে লক্ষ্য করে দেখবে ক্রেতারা হাটে গিয়ে প্রথমে জিনিসপত্রগুলো ভালো করে দেখে এবং দোকানদারের কাছ থেকে তারা দামগুলো জেনে নেয়। তারপর তাদের সাথে দামাদামি করে, আবার দামে না পোষালে অন্য দোকানে গিয়ে দামাদামি করে। এভাবে দামাদামি করে কেউ হয়তো কম দামে জিনিসটি কিনতে পারে, আবার যারা দামাদামি করতে পারে না তাদের বেশি দামেই হয়তো জিনিসটি কিনতে হয়। এভাবে কেউ হয়তো লাভবান হয়, আবার কেউ ক্ষতিগ্রস্ত হয়। হাটে যারা দোকান নিয়ে বসে তারা যে সবাই লাভবান হয় তা কিন্তু নয়। কোনো কোনো দোকানদার জিনিসপত্র বিক্রি করে ভালো লাভবান হয়, আবার কেউ হয়তো খালি হাতেই বাড়ি ফিরে যায়, অর্থাৎ তার তেমন কিছু লাভ হয় না। দিবসে থাকে না কথার অন্ত, চেনা অচেনার ভিড়ে। হাটে তো প্রচুর চেনা অচেনা লোক আসে, তাই সারাদিন এত মানুষের কথায় হাট মুখর হয়ে থাকে। কত কে আসিল, কত বা আসিছে, কত না আসিবে হেথা, ওপারের লোক নামালে পসরা, ছুটে এপারের ক্রেতা। সকালবেলা হাট বসার পর সারাদিন ধরে লোকের আসা যাওয়া চলতেই থাকে। অনেকে জিনিসপত্র কিনে বাড়ি চলে গেছে, অনেকে জিনিসপত্র কিনতে আসছে, আবার অনেকে হয়তো পরে আসবে। দূর দূরান্ত থেকে যখন দোকানিরা তাদের পণ্য সামগ্রী নিয়ে আসে তখন ক্রেতারা
তা কেনার জন্য ছুটে যায় হাটে। শিশির বিমল প্রভাতের ফল, শত হাতে সহি পরখের ছল। সকালবেলায় যখন হাটে সবজি বা ফল ওঠে তখন সেগুলো থাকে তরতাজা, সতেজ, শিশির ভেজা, এবং হাটে শয়ে শয়ে যখন মানুষ আসে তখন সবাই সেই ফল বা সবজি হাতে নিয়ে যাচাই করে দেখে, তারপর হয়তো না কিনেই চলে যায়। তাই কবির মনে হয়েছে সেই ফল বা সবজি সারাদিন ধরে শত শত মানুষের হাতের স্পর্শ সহ্য করে। বিকাল বেলায় বিকায় হেলায় সহিয়া নীরব ব্যথা। সকালে যে ফল বা সবজি টাটকা ছিল বিকেলে সেগুলো অনেকটাই শুকিয়ে যায় এবং সকালের সেই কদর তখন আর থাকে না। সারাদিন ধরে শত শত মানুষের হাতে স্পর্শ নীরবে সহ্য করে বিকেলবেলায় কম দামে হেলায় সেগুলো বিক্রি হয়। হিসাব নাহিরে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা। হাটে সারাদিন ধরে লোকজনের আসা যাওয়া চলতেই থাকে, কাজেই কত ক্রেতা আর বিক্রেতা হাটে আসছে আর ফিরে যাচ্ছে তার কিন্তু হিসেব কেউ রাখে না। নূতন করিয়া বসা আর ভাঙা পুরনো হাটের মেলা, দিবস রাত্রি নূতন যাত্রী নিত্য নাটের খেলা। এখানে কবি এক দার্শনিক দৃষ্টিভঙ্গি আরোপ করেছেন। হাট বসে আবার হাট ভাঙে, সেই হাট আবার অন্য কোথাও বসে এবং হাটে লোকজনের আনাগোনা চলতে থাকে। তেমনি পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করে এবং নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত করে। একদিন পৃথিবী ছেড়ে তাকেও চলে যেতে হয়। নতুন প্রজন্ম আসে আর বিদায় নেয় পুরনো প্রজন্ম। হাটের মতোই পৃথিবীতে মানুষের এই আসা যাওয়াকেই কবি নিত্য নাটের খেলা বলেছেন। খোলা আছে হাট মুক্ত বাতাসে, বাধা নাই ওগো যে যায় যে আসে। কেহ কাঁদে কেহ গাটে কড়ি বাঁধে, ঘরে ফিরিবার বেলা, উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা। সকাল থেকে হাটে বেচাকেনা চলতে থাকে। সারাদিনে বেচাকেনা দরদামের পর দেখা যায় কেউ কেউ লাভবান হয়ে গাটে কড়ি বেঁধে বাড়ি ফেরে, আবার কাউকে ফিরতে হয় খালি হাতে। তেমনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পর কেউ সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে, আবার কাউকে অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে সারা জীবন পার করতে হয়। কেউ জীবনে সফল হয়, আবার কেউ হয় বিফল। মানুষ একদিন এই পৃথিবী ছেড়ে চলে যায়। হাটের মতোই মুক্ত আকাশের নিচে মানুষের যাওয়া আসার এই খেলা চিরকাল চলতে থাকে। এই ছিল আজকের হাট কবিতার বিষয়বস্তু আলোচনা। কবিতাটি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তাহলে আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।